আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালোই আছো, বাড়িতে আছো, সাবধানে আছো। এই করোনাকালীন দুর্যোগের সময় বৈশ্বিক মহামারীতে সাবধানে বাসায় থেকে পড়াশোনা করো, এই কামনাই করি। যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী স্কুল কলেজ বন্ধ আছে, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে পড়াশোনা তোমাদের রেগুলার যে ক্লাসগুলো নেওয়ার দরকার সেই ক্লাসগুলো আমরা নিতে পারতেছি না। তারই ধারাবাহিকতায় আমাদের মুন্সিগঞ্জের সরকারি হরঙ্গ কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমরা অনলাইনে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই জানো যে আমরা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের সিলেবাস প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন এই সময়ে আমরা চেষ্টা করব পুরনো যে পাঠগুলো আছে তোমাদের সেগুলো রিপিট করার জন্য। আমি আজকে তোমাদেরকে দেখাবো লজিক গেট। লজিক গেট, এই লজিক গেট থেকে প্রতি বছর একটা থেকে, লজিক গেট না, তৃতীয় অধ্যায় থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসে। সুতরাং তার তৃতীয় অধ্যায়ের লজিক গেট যে সেকশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। লজিক গেট সম্পর্কে যদি তুমি ক্লিয়ার আইডিয়া রাখতে পারো তাহলে আশা করছি একটা প্রশ্নের আনসার দিতে পারবে। লজিক গেট একটা ইংরেজি শব্দ। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। আমরা সবাই জানি, তোমরা জানো যে লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। সুতরাং লজিক গেট মানে আমরা বুঝে থাকি যে গেট বিভিন্ন যুক্তিসঙ্গত বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটি হচ্ছে লজিক গেট। তার মানে হচ্ছে লজিক গেট বিভিন্ন যুক্তিসঙ্গত বিষয়গুলো নিয়ে কাজ করে। তোমরা সবাই জানো যে কম্পিউটার কেবলমাত্র 0 এবং 1 এই দুইটি সংখ্যা বুঝতে পারে। তার পাশাপাশি লজিক গেটও 0 এবং 1 এই দুইটি সংখ্যা বুঝতে পারে। আর লজিক গেটের মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুটের যে নেচারটা, ইনপুট এবং আউটপুটের যে রূপটা, সেটা ক্লিয়ারলি বুঝতে পারি। সুতরাং আমাদের জানা দরকার যে লজিক গেট মূলত কি, লজিক গেটের ডেফিনেশনটা জানা দরকার। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। তাহলে লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক অথবা একের অধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তাহলে কয়েকটা কিওয়ার্ড আছে এখানে, তোমরা একটু লক্ষ্য করো। এক নাম্বার কিওয়ার্ড হচ্ছে লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে এটা এক অথবা একের অধিক ইনপুট গ্রহণ করবে এবং একটি মাত্র আউটপুট প্রদান করবে। একটি মাত্র আউটপুট প্রদান করবে। তাহলে আমরা ডেফিনেশনটা সবাই, আমি আশা করব যে তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে যেখানে আছো বাসায় বসে খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে খাতার মধ্যে নোট করতে থাকো, লিখতে থাকো। আর যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না, যেখানে সমস্যা হবে, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও এবং আমি চেষ্টা করব পরবর্তী পর্যায়ে তোমাদেরকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। একটু খেয়াল করো যে লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেটা কি করে, একটি অথবা একের অধিক ইনপুট গ্রহণ করবে, ইন রিটার্নে সে একাধিক আউটপুট প্রদান করবে। এটাই হচ্ছে লজিক গেটের কাজ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার ইলেকট্রনিক সার্কিট কি? আবার প্রশ্ন থাকতে পারে যে একটি ইনপুট কোথায় নেয়, আবার একের অধিক ইনপুট আবার
কোথায় গ্রহণ করে, এটা পরবর্তী পর্যায়ে আমি ক্লিয়ার করে দিব। যে আমরা জানি যে একটি মাত্র ইনপুট নেয়, নট গেটে একটি ইনপুট গ্রহণ করে এবং ইন রিটার্নে একটি আউটপুট প্রদান করে। আর একের অধিক অথবা দুই বা তারও অধিক ইনপুট গ্রহণ করে হচ্ছে অ্যান্ড গেটে এবং অর গেটে, ইন রিটার্নে সেখানে একটি মাত্র আউটপুট প্রদান করে। সকল গেটই একটি করে আউটপুট প্রদান করবে। সুতরাং এটা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ইলেকট্রনিক সার্কিট কি। এখন আমি চেষ্টা করব ইলেকট্রনিক সার্কিটটা একটু বোঝানোর জন্য। আচ্ছা, সার্কিটে আসি। সার্কিট শব্দটি, সার্কিটও একটি ইংরেজি শব্দ। এটাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই সাধারণ অর্থে, তাহলে সার্কিট মানে হলো এ রাফলি সার্কুলার লাইন। এটা হচ্ছে একটা সার্কিট। ফর এক্সাম্পল, এরকম একটা রাফলি সার্কুলার লাইনকে আমরা সার্কিট বলতে পারি সাধারণ অর্থে। অথবা সার্কিট হচ্ছে একটা রুট হতে পারে। ফর এক্সাম্পল, এরকম একটা রাস্তা, এরকম একটা পথ, একটা রুট হতে পারে সার্কিট। অথবা সার্কিট হতে পারে এক ধরনের মুভমেন্ট অথবা আন্দোলন হতে পারে। সেই আন্দোলনটা এমন একটা মুভমেন্ট, দেখা গেল এক জায়গা থেকে শুরু হয়েছে, যে জায়গা থেকে শুরু হয়েছে ঘুরে ফিরে সেখানে এসে সেটা শেষ হলো। দ্যাট ইজ অলসো কল্ড সার্কিট। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এই জিনিসগুলো, এই সার্কিট তো আমরা সেই সার্কিট না। এখন আমি তোমাদেরকে বলবো যে আসলে অধ্যায় 3 যে সার্কিট আছে, আইসিটিতে যে সার্কিট আছে সেটা একটু ডিফারেন্ট। সেই সার্কিটটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিট। তাহলে ইলেকট্রনিক সার্কিট কি? ইলেকট্রনিক সার্কিট হচ্ছে যে কোনো চলার পথ যেখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, দ্যাট ইজ কল্ড সার্কিট। তার মানে যে কোনো ধরনের পথ যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে সেটাকে আমরা সার্কিট বলবো। এখন আমার একটা প্রশ্ন থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা একটু চিন্তা করে আমাকে কমেন্ট বক্সে বা কমেন্টে লেখার চেষ্টা করো যে একটি তার, একটি ওয়্যার, এটা কি সার্কিট হবে? তোমরা একটু চিন্তা করে জানিয়ে দাও। আমি বলছি যে একটি ওয়্যার কখনো একটি সার্কিট না, ইলেকট্রনিক সার্কিট না। কেন ইলেকট্রনিক সার্কিট না? কারণ একটা ইলেকট্রনিক সার্কিট হতে হলে তার কমপক্ষে 5টি আদর্শ উপাদান লাগবে। তাহলে there are 5 components of an electronic circuit. তার মানে একটা ইলেকট্রনিক সার্কিটের 5টা উপাদান থাকে। তন্মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে ইলেকট্রনিক সোর্স, অথবা বাংলায় বলি বৈদ্যুতিক সোর্স লাগবে। কারণ বৈদ্যুতিক সোর্স ছাড়া একটা কখনোই আদর্শ সার্কিট হতে পারবে না। বৈদ্যুতিক সোর্সের মধ্যে কি কি হতে পারে? বৈদ্যুতিক সোর্সের মধ্যে হতে পারে জেনারেটর, বৈদ্যুতিক সোর্সের মধ্যে হতে পারে ব্যাটারি। এগুলো বৈদ্যুতিক সোর্স হতে পারে। এই বৈদ্যুতিক সোর্স হচ্ছে সার্কিটের একটা প্রথম এবং প্রধান উপাদান। সার্কিটের সেকেন্ড উপাদান হচ্ছে অবশ্যই আমাদের পরিবাহী লাগবে, কন্ডাক্টর লাগবে। ফর এক্সাম্পল, ওয়্যার বা তার লাগবে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। সার্কিটের থার্ড উপাদান হচ্ছে, যেহেতু ওয়্যার দিয়ে বিদ্যুৎ যাবে, সেই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য আমাদের অবশ্যই লোড লাগবে। ঠিক আছে, লোড লাগবে। লোড কি? লোড হচ্ছে ফর এক্সাম্পল আমরা ফ্যান চালাই, সেটা এক ধরনের লোড। তারপরে বাতি জ্বালাই, এটা লোড। ফ্রিজ চালাই, এগুলো হচ্ছে লোড।
তারপরে চতুর্থ বা ফোর্থ কম্পোনেন্ট কি সার্কিটের, সেটা হচ্ছে এই যে লোডটা যাবে সেই লোডকে কন্ট্রোল করার জন্য আমাদের অবশ্যই সুইচ লাগবে, এবং পরবর্তী পর্যায়ে আমাদেরকে এই সবগুলো এলিমেন্টসের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের ফিউজ লাগবে, অথবা আমাদের ফিউজ লাগবে। তাহলে এই হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিটের গুরুত্বপূর্ণ 5টি উপাদান। আশা করছি তোমরা বুঝতে পারছো। সবাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসে একটু লেখার চেষ্টা করো, নোট করে নাও। পরবর্তী পর্যায়ে যখন অফলাইনে যাবা তোমরা, যখন পড়তে বসবা, তখন এই বিষয়গুলো কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা কি কি দেখলাম এই পর্যন্ত। প্রথমে দেখলাম হচ্ছে লজিক গেট কি, লজিক গেট এর প্রয়োজনীয়তা কি। তার পরবর্তী পর্যায়ে দেখলাম লজিক গেটের ডেফিনেশন। সেই ডেফিনেশনের মধ্যে দেখার চেষ্টা করলাম সার্কিট কি, ইলেকট্রনিক সার্কিট কি। এটা দেখলাম যে ইলেকট্রনিক সার্কিট কাকে বলে এবং সার্কিটের উপাদানগুলো কি কি, এগুলো দেখলাম। কারণ আমাদের লজিক গেটের সাথে লজিক গেট ক্লিয়ারলি বুঝতে হলে অবশ্যই ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে ডিটেইল আইডিয়া থাকতে হবে। এবার আসি আমি লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটের প্রকার, তাহলে লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে মৌলিক গেট, দুই নাম্বার হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কি, মৌলিক গেট কে আবার কত ভাগে ভাগ করা যেতে পারে? মৌলিক গেট প্রধানত 3 প্রকার। এক নাম্বার হচ্ছে এন্ড গেট, দুই নাম্বার হচ্ছে অর গেট, তিন নাম্বার হচ্ছে নট গেট। এটা হচ্ছে মৌলিক গেটের ক্লাসিফিকেশন। তার পরবর্তী পর্যায়ে আসবে যৌগিক গেট। যৌগিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সর্বজনীন গেট, দুই নাম্বার হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেটকে আমরা জানি ইংরেজিতে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। আর বিশেষ গেটকে ইংরেজিতে বলা হয় এক্সক্লুসিভ গেট। এখন তোমরা একটু লক্ষ্য করো যে ইউনিভার্সাল গেটের যে এন আছে এটার উপর ডিপেন্ড করে, বা এটা মনে রাখার জন্য বলছি, সর্বজনীন গেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে NAND গেট, দুই নাম্বার হচ্ছে NOR গেট। তার মানে এই দুটি হচ্ছে এন দ্বারা মনে রাখার জন্য। আর বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট, এই এক্স দ্বারা আমরা মনে রাখবো। এক্সক্লুসিভ গেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে XOR গেট, দুই নাম্বার হচ্ছে XNOR গেট। আচ্ছা, তোমরা খাতা কলমে অবশ্যই খাতায় লিখে নাও যে লজিক গেটের ক্লাসিফিকেশন গুলো, যদিও এগুলো সবই বইয়ে পাবা। তোমাদের মূল উদ্দেশ্য থাকবে যে সবগুলো বইয়ের সাথে মিলিয়ে, আমার লেকচারের সাথে মিলিয়ে দেখা যে কোথায় তুমি বুঝতে পারতেছো না, সেগুলো ক্লিয়ার করে নেয়। তারপরেও যদি এমন কিছু থাকে যে এর বাইরেও কিছু জানা দরকার, সেক্ষেত্রে তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও কমেন্টের মধ্যে। এবং শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। কারণ অনেকেই হয়তো জানে না যে লজিক গেটের উপরে ক্লাস নিচ্ছি বা ক্লাস হচ্ছে, অথবা অনেকে আমার সাথে নেই, অথবা অনেকেই গ্রুপে নেই, অথবা অনেকেই খড়গপুর কলেজের পেজটাতে হয়তো খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা শেয়ার করে জানিয়ে দিবে। আচ্ছা, পরবর্তী পর্যায়ে আমি আসবো মৌলিক গেটগুলোর
সম্পর্কে একটু ডিটেইল বলার জন্য। আচ্ছা, মৌলিক গেট কি? মৌলিক গেট হচ্ছে যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই যে সকল গেটকে তৈরি করা যেতে পারে সেটা হচ্ছে মৌলিক গেট। অন্য গেটগুলোর সাহায্য ছাড়া তৈরি করা যাবে। তাহলে তোমরা নিজে নিজে চিন্তা করো যে যৌগিক গেটটা কি, এটা নিয়ে একটু নিজেরা চিন্তা করতে থাকো। মৌলিক গেটটা যদি নিজে নিজে অন্য গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় সেক্ষেত্রে যৌগিক গেটটা কি হতে পারে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম আমি কিছু সময়ের জন্য। আচ্ছা, এবার আসো যে ডিজিটাল সার্কিটের মৌলিক গেট হচ্ছে তিন ধরনের মৌলিক গেট রয়েছে। এক নাম্বার হলো আমরা একটু আগে দেখেছি অ্যান্ড গেট, সেকেন্ড হচ্ছে অর গেট, তারপরে হচ্ছে নট গেট। তাহলে আমরা অ্যান্ড গেট নিয়ে একটু কথা বলি। অ্যান্ড গেটটা একটু দেখার চেষ্টা করি। অ্যান্ড গেটের মূল উপাদান অথবা অ্যান্ড গেট জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে অ্যান্ড গেটের দুইটি ইনপুট থাকবে অথবা দুইয়ের অধিক ইনপুট থাকবে এবং এর একটি মাত্র আউটপুট থাকবে। কারণ তোমরা জানো যে সকল গেটের ইনপুট একটা, দুইটা অথবা দুইয়ের অধিক থাকে, কিন্তু আউটপুট একটিই থাকে। আচ্ছা, তাহলে এন্ড গেটের প্রধান বিষয় হচ্ছে দুই অথবা দুইয়ের বেশি ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। আর এর যে আউটপুটটি পাওয়া যাবে সেই আউটপুটটি সব সময় ইনপুটের যৌক্তিক গুণের সমান। তার মানে যে আউটপুটটা আমরা পাচ্ছি এন্ড গেটের মাধ্যমে সেই আউটপুটটি হচ্ছে সব সময় এর ইনপুটের যৌক্তিক গুণের সমান থাকে। তাহলে আমরা একটু চিন্তা করি, যদি ইনপুট এ এবং বি হয়, ঠিক আছে, তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাহলে এর আউটপুট কি হবে? আউটপুট কে y দ্বারা প্রকাশ করলাম, y ইকুয়াল টু a ডট b। তার মানে হচ্ছে আমরা আগেই বলেছি যে এন্ড গেট হচ্ছে যৌক্তিক গুণ রিপ্রেজেন্ট করে, মানে ইনপুটের যৌক্তিক গুণকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হলো দুই ইনপুট যুক্ত এন্ড গেট। আমরা যদি তিনটি ইনপুট দিয়ে এন্ড গেট আঁকার চেষ্টা করি তাহলে আমি দেখব কি y ইকুয়াল, তাহলে a b এবং c আউটপুট পাচ্ছি আমি y ইকুয়াল a b এবং c। তাহলে এই দুই ইনপুট এবং তিন ইনপুট বিশিষ্ট আমরা এখানে এন্ড গেট দেখতে পেলাম। এখন আমরা খেয়াল করি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে লজিক্যাল সার্কিট এবং সত্যক সারণী। লজিক্যাল সার্কিট এবং সত্যক সারণী। লজিক্যাল সার্কিটের মাধ্যমে আমি সত্যক সারণী তৈরি করব এন্ড গেটের। তাহলে এটা কেমন হবে? y equal to a এবং b দুই ইনপুট বিশিষ্ট আমি একটা লজিক্যাল সার্কিট তৈরি করলাম। এখানে দুই ইনপুট a এবং b, দুটি ইনপুট। এটা হচ্ছে এন্ড গেটের জন্য একটি লজিক্যাল সার্কিট। তাহলে এটা থেকে আমি কি তৈরি করব? সত্যক সারণী তৈরি করব। তাহলে তোমরা লক্ষ্য করো যে সত্যক সারণী
তাহলে প্রথমে হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট হলো এখানে কয়টা, দুইটা ইনপুট, এ এবং বি। তাহলে দুই ইনপুট হলে আমরা একটু চিন্তা করে দেখি যে এই লজিক্যাল সার্কিটে যদি এ এর মান 0 হয় অথবা এ অফ থাকে এবং বি ও যদি অফ থাকে, তাহলে আমাদের আউটপুট কি আসবে, এ বি। আমরা আউটপুটে কি পাবো, 0 এবং 0 তে 0ই পাবো। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের সার্কিটে যদি প্রথম সুইচটা অফ থাকে এবং সেকেন্ড সুইচটা অফ থাকে, তাহলে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এবং বাল্বটি জ্বলবে না, বাতিটি জ্বলবে না। ঠিক আছে, এখানে যে বাল্বটি দেয়া আছে, বাতিটি দেয়া আছে y = a dot b, এটা জ্বলবে না। এবার লক্ষ্য করো, যদি প্রথমটা অফ থাকে, একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে AND গেটের ক্ষেত্রে ইনপুটগুলো, সবগুলো ইনপুটই যদি অন থাকে, তাহলেই কেবলমাত্র অন হবে অথবা কোনো বাতি জ্বলবে বা আউটপুটে অন দেখাবে বা আউটপুটে 1 হবে। তাহলে আমি এখানে দেখি যে এ যদি অফ থাকে, এ অফ থাকলো, বি আমি জ্বালিয়ে দিলাম, তাহলে কি হবে, এই বাল্বটা কি জ্বলবে? এই থেকে আমি, এটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার যাচ্ছে এদিক থেকে, কিন্তু এই বাতিটা আমি অফ রাখলাম, তাহলে তো দিয়ে যেতে পারবে না। পরেরটা যদি অন করি, অন করলেও এখানে কিন্তু ইলেকট্রিসিটি পৌঁছাবে না। সুতরাং 0 1 এ আমাদের 0ই হচ্ছে। আবার আমি দেখি, যদি প্রথমটা অন করে দেই 1, দ্বিতীয় সেকেন্ডটা অফ থাকে 0, তাহলে এটা জ্বলবে না। আবার দেখি, আমি প্রথমটা অন করে দিলাম, সেকেন্ডটাও অন করে দিলাম, তাহলেই কেবল এখান থেকে যে পাওয়ার সাপ্লাইটা আসবে, সেটা দুইটা ইনপুটের মধ্য দিয়ে গিয়ে সেটা আউটপুট 1 দেখাবে বা বাতিটা জ্বলবে। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল সার্কিট এবং সত্যক সারণী AND গেটেড। আচ্ছা, এবার আমরা OR গেট দেখব। OR গেট, OR গেট হলো দুইটি অথবা এখন আমরা দেখব OR গেট। OR গেট কি? OR গেট হচ্ছে দুইটি অথবা দুইয়ের অধিক ইনপুট থাকবে এবং তার পরবর্তী পর্যায়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, সেটা হচ্ছে OR গেট। তাহলে দুইটি অথবা দুইয়ের অধিক হচ্ছে ইনপুট থাকবে এবং আউটপুট পাওয়া যাবে একটি, আউটপুট পাওয়া যাবে একটি। OR গেটের আউটপুট সবসময় ইনপুটের যৌক্তিক যোগের সমান, যৌক্তিক যোগের সমান। তাহলে দুইটি অথবা দুইয়ের অধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি, আর আউটপুটটি যেটি থাকবে, যেটি পাওয়া যাবে, আউটপুট সবসময় ইনপুটের যৌক্তিক যোগের সমান হবে। তাহলে OR গেটের ক্ষেত্রে সবসময় যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। যে কোনো একটি ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট 1 হবে। তাহলে আমরা দেখি যে A এবং B দুই ইনপুট বিশিষ্ট একটি OR গেট আঁকলাম।
এখানে y ইকুয়াল টু y ইকুয়ালস, তাহলে কি হবে a প্লাস b, যেহেতু এখানে আমি বলেছি আগে যে অর গেট হচ্ছে, অর গেটে যে আউটপুট পাবো সেটা ইনপুটের যৌক্তিক যোগের সমান। যদি তিনটা ইনপুট থাকে, ধরি এটা একটা অর গেট, y ইকুয়াল টু a প্লাস b প্লাস c, তাহলে আমরা অর গেটের লজিক্যাল সার্কিট এবং সত্যক সারণী দেখার চেষ্টা করি। লজিক্যাল সার্কিট এবং এর সত্যক সারণী। এটা যদি অর গেটের লজিক্যাল সার্কিট হয়, তাহলে এটা দিয়ে আমরা কিভাবে সত্যক সারণীটা তৈরি করতে পারি একটু দেখব। একটু খেয়াল করো, এখানে ইনপুট আউটপুট, তাহলে ইনপুট কয়টা দিলাম? দুইটা, দুই ইনপুট বিশিষ্ট অর গেট y ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমরা খেয়াল করি যে যদি প্রথম ইনপুটটা আমার 1 2 3 4, যদি প্রথম ইনপুটটা অফ থাকে তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে। প্রথম ইনপুটটা যদি অফ থাকে এবং পরেরটাও যদি অফ থাকে, তাহলে এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং তারই ফলশ্রুতিতে আমার যে বাতিটা আছে সেই বাতিটা কিন্তু জ্বলবে না। তাহলে 0 এবং 0 0। তারপরে লক্ষ্য করি, এখানে একটু দেখি যে প্রথমটা আমি যদি অফ করে রাখি, পরের সুইচটা যদি দিয়ে দেই, প্রথমটা অফ করে রাখলাম, পরের সুইচটা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে যদি পাওয়ার সাপ্লাই দেই তাহলে এটা কি হবে? লোড প্রবাহিত হবে এবং বাতিটা জ্বলবে। তাহলে 0 এবং 1 দিয়ে 1 বাতিটা জ্বলছে। তার পরবর্তী পর্যায়ে দেখি আমি যে যদি প্রথমটা অফ করে অন করে দেই এবং পরেরটা অফ করে দেই, অন এবং অফ, তাহলে কিন্তু এদিক দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে এবং বাতিটি জ্বলবে। তার পরবর্তী পর্যায়ে দেখি যে সুইচ এ অন করে দিলাম এবং সুইচ বি অন করে দিলাম, তাহলে এদিক থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হলে অবশ্যই কি হবে? বাতিটি জ্বলবে। 1 এবং 1 1। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল সার্কিট থেকে সত্যক সারণী তৈরি। তাহলে তোমরা বুঝে বুঝে অবশ্যই সত্যক সারণী এখন তৈরি করতে পারবে। তারপরে আসি নট গেট। যে তিনটি মৌলিক গেট ছিল, তিনটি মৌলিক গেট, তার মধ্যে আমরা এন্ড গেট দেখলাম, অর গেট দেখলাম, এখন দেখব নট গেট। তাহলে নট গেটে সব সময় একটি মাত্র কি থাকবে? ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। আউটপুট থাকবে, একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। তার মানে হলো এ ইনপুট বিশিষ্ট একটি নট গেট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এ নট। অথবা যদি এ 1 হয় তাহলে এটা এ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এটার জন্য একটা সত্যক সারণী দেখি। তার মানে হলো এটা ইনপুটে যা হবে আউটপুটে ঠিক তার উল্টা হবে। এটা সত্যক সারণী
ইনপুট আউট। তাহলে ইনপুট যদি আমি 0 দেই, যেহেতু এটা সবসময় বিপরীত, তাহলে আউটপুটে 1 হবে, আর ইনপুটে যদি 1 দেই তাহলে আউটপুটে 0 হবে। এটা একদম সহজ, নট গেট। তাহলে তোমাদেরকে এন্ড গেট দেখালাম, অর গেট দেখালাম এবং নট গেট দেখালাম। এই পর্যায়ে নট গেটের ঠিক বিপরীত একটা গেট রয়েছে, যেটা অনেকেই জানে না, অনেক জায়গায় পাওয়া যায় না। সেটাকে বলে হচ্ছে বাফার গেট। বাফার বাফার গেটটা কি? বাফার গেটটা হচ্ছে ইনপুট যা হবে আউটপুটও সবসময় সেম হবে। তার মানে ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট y = 1। সুতরাং আর এই বাফার গেটের ঠিক বিপরীতার্থক আমরা নট গেট বলতে পারি, কারণ এটা যদি বাফার গেট হয় এখানে একটা বাবল দিলে নট গেট হয়ে যাচ্ছে, y = a নট। সুতরাং এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখালাম আজকে লজিক গেট কি, লজিক গেটের প্রয়োজনীয়তা কি, লজিক গেট কেন লাগে, লজিক গেট কাকে বলে, লজিক গেটের মূল উপাদানগুলো কি কি, ইলেকট্রনিক সার্কিট কি, ইলেকট্রনিক সার্কিটের উপাদানগুলো কি কি, মৌলিক গেট, লজিক গেটের ক্লাসিফিকেশন এবং মৌলিক গেট কি, মৌলিক গেট কত প্রকার ও কি কি, মৌলিক গেট যে 3টা গেট আছে, এন্ড গেট, অর গেট এবং নট গেট, এবং তার পাশাপাশি আমি বাফার গেট সম্পর্কে একটু বললাম। সুতরাং তোমরা আজকে এই লেকচারটা বারবার দেখো, বারবার দেখে খাতায় নোট করে নাও, এবং যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী লেকচারে আমি যৌগিক গেট সম্পর্কে আলোচনা করব আগামীকাল বা আগামী পরশু ইনশাল্লাহ। তোমাদেরকে যৌগিক গেট সম্পর্কে বলবো। তার মধ্যে তোমরা অবশ্যই এই লেকচারটা ভালো করে দেখে শেষ করবা এবং বাসায় থাকবা, নিরাপদে থাকবা। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।